সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 16 নভেম্বর 29 কার্তিক রবিবার। আজকের প্রথম খবরটি হলো অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা, যাহারা অরুণোদয় প্রকল্পের 3 তালিকা থেকে বঞ্চিত রয়েছিলেন তাহাদেরকে অরুণোদয় 3 প্রকল্পের তালিকা আবার সংশোধনী করে অন্তর্ভুক্ত করা হবে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা, যাহারা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত তাহাদের অরুণোদয় প্রকল্পের নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। যোগ্য হিতাধিকারী দেখে দেখে অরুণোদয় তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। যে মহিলাদেরকে অরুণোদয় 3 প্রকল্পের সংশোধনীর সময় নাম কর্তন করা হয়েছিল, সবই মহিলাদেরকে যোগ্য হিতাধিকারী দেখে দেখে নাম অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি জানিয়েছেন। মহিলা আত্মনির্ভরশীল ও ক্ষমতায়ন করা উনার লক্ষ্য রয়েছে, তাই জানিয়েছেন অরুণোদয় প্রকল্পের নাম কর্তন হওয়া সব মহিলাদেরকে আবার অন্তর্ভুক্ত করা হবে অরুণোদয় প্রকল্পের অনুদানে। মহিলারা আত্মনির্ভরশীল ও আত্মসহায়ক হয়, এ নিয়ে তিনি বিভিন্ন প্রকল্প শুরু করেছেন। মহিলা উদ্যমিতা, অরুণোদয়, ছাত্রীদের নিযুত ময়নার টাকা, এ ধরনের বিভিন্ন সরকারি প্রকল্প রয়েছে যাহা নারী শক্তিকে আগ বাড়ার জন্য মুখ্যমন্ত্রী এ পরিকল্পনা করেছিলেন এবং সঙ্গে জানিয়েছেন যাহারা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন যোগ্য হিতাধিকারী দেখে দেখে সবজনকেই অন্তর্ভুক্ত করা হবে। পরবর্তী খবরটি হলো বিনামূল্যে ই রিক্সা আবেদন। অনলাইনে শুরু হচ্ছে আবেদন, কোনো ফর্ম নয়, সোজাসুজিভাবে অনলাইনে আবেদন করতে পারেন। তবে ইহাতে অযোগ্য নয়, যোগ্য হিতাধিকারীরা আবেদন করতে পারেন অনলাইনে। বিনামূল্যে ই রিক্সা আবেদন করতে 1 ডিসেম্বর থেকে শুরু করা হয়েছে। আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হবে অনলাইন আবেদন এবং 30 ডিসেম্বর পর্যন্ত থাকবে বিনামূল্যে ই রিক্সার আবেদন। তবে বিনামূল্যে ই রিক্সা আবেদনের জন্য যোগ্য হিতাধিকারীরাই এই আবেদন করতে পারবেন। যদি আপনি যোগ্য হিতাধিকারী থাকেন তাহলে 1 ডিসেম্বর থেকে শুরু হবে এই অনলাইন আবেদন এবং 30 ডিসেম্বর পর্যন্ত এই অনলাইন আবেদন থাকবে। আপনি সোজাসুজিভাবে অনলাইনে আবেদন করতে পারেন। এই অনলাইন আবেদনের জন্য কাউকে ঘুষ বা এর বিনিময়ে কোনো টাকা পয়সা দেবেন না। এর পরবর্তী খবরটি হলো বিহার রাজ্যে বিজেপির উল্লাস। এনডিএ 202টি আসন। সরকার গঠন করতে 122টি আসনের প্রয়োজন, কিন্তু এনডিএর খাতায় 202টি আসন। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি 89 আসন এবং জেডিইউ 85 আসন। ইন্ডিয়া জোট অর্থাৎ মহাগঠবন্ধন 35টি আসন, আরজেডি 25টি আসন এবং কংগ্রেস 6টি আসন। বিহারের পুরো রাজ্যে কংগ্রেস দলের আসনে 6টি। সরকার গঠন করবে এনডিএ। দেশ জুড়ে বিজেপির জয় জয়কার। এর পরবর্তী খবরটি হলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে পিএম কিষাণ যোজনার 21তম কিস্তির টাকা আগামী 19 নভেম্বরে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। আগামী 19 নভেম্বরে পিএম কিষাণ যোজনার 21তম কিস্তির টাকা 2000 করে আসবে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ ঘোষণা জারি করা হয়েছে। পিএম কিষাণ যোজনার 21তম কিস্তির টাকা আগামী 19 নভেম্বর ব্যাংক অ্যাকাউন্টে আসবে প্রত্যেক কৃষকেরই, যাহারা এই পিএম কিষাণ যোজনার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। দেশের কোটি কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে আসবে 2000 টাকা করে। তবে এর আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যাহারা যোগ্য কৃষক রয়েছেন তাহারা ইকেওয়াইসি আপডেট করানোর জন্য। যদি আপডেট না করে থাকেন তাহলে পিএম কিষাণ যোজনার 21তম কিস্তির টাকা নাও আসতে পারে। পুরো দেশ জুড়ে 18,000 কোটি টাকা প্রদান করা হয়েছে পিএম কিষাণ যোজনার 21তম কিস্তির টাকার জন্য। বারবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল পিএম কিষাণ যোজনার 21তম কিস্তির টাকা আসার আগে ইকেওয়াইসি আপডেট করানোর জন্য। যদি এ আপডেট থেকে বঞ্চিত থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 21তম কিস্তি না আসারও সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী খবরটি হলো শিলচর আইজল 306 নম্বর জাতীয় সড়কে নতুন বাজার এলাকায় এক সড়ক দুর্ঘটনা। বাইক ও ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে আহত গৃহরক্ষী বাহিনী। বাইক চালক গৃহরক্ষী বাহিনীর নাম বামচা সিনহা, পূর্ব সোনাইর কচুদরম থানা এলাকার বড়খালের বাসিন্দা। এ ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার পর আহত হয়ে পড়েন বাইক চালক। পরে স্থানীয়রা তড়িঘড়ি করে উদ্ধার করেন এবং নরসিংহপুর ক্ষুদ্র স্থানীয় হাসপাতালে পাঠান। সঙ্গে সঙ্গে এ ঘটনার খবর পেয়ে ধলাই পুলিশ ও সোনাই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রাথমিক তদন্ত করেন এবং এই দুই
দুই বাহন প্রশাসনের আওতায় নেন। তবে বাইক চালক গুরুতর জখম হওয়ায় নরসিংহপুর ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় চিকিৎসার জন্য। এর পরবর্তী খবরটি হলো সিলিন্ডার বোঝাই লরি দুর্ঘটনার কবলে, তবে বরাত জুড়ে প্রাণে বাঁচল লরি চালক। বড়খলায় এই ঘটনাটি সংঘটিত হয়। লরি বোঝাই সিলিন্ডার জলাশয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে। জানা গিয়েছে সিলিন্ডার বোঝাই লরি তার নিজের গতিবেগের নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ের মধ্যে পড়ে যায়। টার্নিং নেওয়ার সময় এ ধরনের অঘটনের কবলে পড়ে লুংলে থেকে এই সিলিন্ডার বোঝাই লরি জারৈলতলা গ্যাস বটলিং প্লান্টে আসার পরেই এই ভয়ঙ্কর অঘটনটি ঘটে। লরিটি তাহার নিজের গতিবেগের নিয়ন্ত্রণ হারিয়ে সোজাসুজিভাবে জলাশয়ের মধ্যে গিয়ে পড়ে। তবে বরাত জুড়ে প্রাণে বাঁচল লরি চালক। স্থানীয়রা এ দৃশ্য দেখে তড়িগড়ি করে লরি চালককে উদ্ধার করেন এবং ভাঙ্গারপুর পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত হন ভাঙ্গারপুর পুলিশ প্রশাসন। এর পরবর্তী খবরটি হলো বিহারের বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রীর মন্তব্য। অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জনগণের স্বার্থে কাজ চালিয়েছেন, যাহার ফলে বিহারের জনসাধারণ বিজেপির খাতায় এত আসন জমা করল। ভবিষ্যতে বিজেপি দলের আসন আরো বেড়ে যাবে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ভালো কাজের পরিণাম বিহার রাজ্যে ফুটে উঠল। রাজ্যেও 26 বিধানসভায় আসনের সংখ্যা বেড়ে যাবে। প্রসঙ্গে তিনি জানিয়েছেন, কংগ্রেসের অস্তিত্ব একেবারে নেই। যদি রাহুল গান্ধী অসমে আসেন তাহলে অসমে আরো বিজেপির আসন বেড়ে যেতে পারে। এমন বিস্ফোরক মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো, গভীর রাতে হঠাৎ এক বাড়িতে কিছু দুষ্কৃতী ঢুকে হামলা চালায়। সূত্রে জানা যায়, ধর্মনগর দুর্গাপুরের শিপন চৌধুরীর বাড়িতে এ হামলাটি হয়। আতঙ্কিত স্থানীয় জনগণ গভীর রাতে এ অঘটনটি সংঘটিত হয়। এ ঘটনার পর পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। ধর্মনগর পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত করেন। তবে এ ঘটনাকে কেন্দ্র করে জনমতে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ধর্মনগরের পুলিশ প্রশাসন জোরদার অভিযানে এ ঘটনার পরিপ্রেক্ষিতে 3 অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছেন। এই 3 অভিযুক্তকে পুলিশ প্রশাসনের আওতায় আনার পর স্থানীয় জনগণের মনে আতঙ্কের ভয় কিছুটা কম দেখা গিয়েছে। এই 3 অভিযুক্তকে পুলিশ প্রশাসন গ্রেফতার করে আদালতে পেশ করেছিল, এখন জেল হেফাজতে। তবে পুলিশ প্রশাসনের তদন্ত এখনো অব্যাহত জারি রয়েছে। এর পিছনে কার হাত আছে কিনা বা কোনো সূত্র পাওয়া যাচ্ছে কিনা। ছিল বরাক উপত্যকা সহ সমগ্র এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।